হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আলোচনা করব অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ সম্পর্কে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন তেলাপিয়া মাছের পোনা দুই প্রকারের হয়ে থাকে, দেশি এবং মনোসেক্স। তবে যেটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, এই মাছগুলো 30 দিন হরমোন কমপ্লিট করার পরেই কিন্তু অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া হয়। তবে মনোসেক্স তেলাপিয়া এবং দেশি তেলাপিয়া মাছের মধ্যে অনেকটা পার্থক্য আছে, যা আপনারা মনে করেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অরিজিনালটা পুকুরে বাচ্চা দেয় না। দেশি তেলাপিয়া মাছের পোনা যদি আপনি পুকুরে চাষ করেন তাহলে 4 মাস পরেই বাচ্চা দিয়ে দেয়। এছাড়া মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি আপনি চাষ করেন তাহলে দেশি তেলাপিয়া মাছের তুলনায় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অনেকটাই বড় হয়ে থাকে। মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায়। দেশি তেলাপিয়া মাছের তুলনায় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খেতেও অনেকটা সুস্বাদু। এই যে দেখুন, এক ক্যাটাগরির মাছ, কোনো বড় ছোটো নাই। তবে আপনারা চাইলে দেশি তেলাপিয়া মাছের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা ক্যাটফিশ জাতীয় মাছ থেকে শুরু করে বাংলা যে কোনো কাপ জাতীয় মাছের চারা ও রেণুপোনা সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি। আপনারা চাইলে যে কোনো মাছের চারা ও রেণুপোনা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন। আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ৩০ ধলা। এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি, যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এই যে দেখুন, এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি। তেলাপিয়া মাছের পোনা একটা সময় খালবিল নদী নালায় দেখা গেল, এখন বর্তমানে হ্যাচারিতে উৎপাদন করা হয় আধুনিক পদ্ধতিতে। অন্য অন্য মাছের তুলনায় তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। আপনি চাইলে যে কোনো পুকুরেই সহজেই চাষ করতে পারেন।